যারা অনেক টাকা ঋণে আছেন, সকাল বিকাল একটি দোয়া 7 বার পড়ুন, আল্লাহ তাআলা আপনার সকল ঋণ পরিশোধ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার অভাব দূর করবেন, দুশমনের দুশমনি থেকে হেফাজত করবেন, সকল ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এটা আমার কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। আবু দাউদ শরীফে 1555 নম্বর হাদিসে রয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মসজিদে নববীর ভিতরে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইবাদত করছেন, বসে বসে আল্লাহর কাছে কান্না করছেন। নবীজি বললেন, ওয়া ইয়া আবা উমামা, হে আবু উমামা, এখন তো নামাজের সময় নয়, এখন তুমি কেন মসজিদে? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঋণের বোঝায় জর্জরিত, দুশ্চিন্তার টেনশন আমাকে আঁকড়ে ধরেছে। ঋণের কারণে আমি অন্য কোথাও না গিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছি। কেন ইমাজিনের আপনি কল্পনা করতে পারছেন? সাহাবায়ে কেরাম